রিমান্ডের নাম করে পুলিশ টাকা নিয়েছে, অবিলম্বে তাদের টাকাগুলো যদি ফেরত না দেয় আমরা আইনগত ব্যবস্থা নিব। আমাদের যখন রিমান্ডে বা আমাদের যখন জামিনের জন্য অন্য উকিলরা যখন টাকা পয়সা দাবি করছে, তখন ভাইয়েরা গিয়ে আমাদেরকে বলছে যে ইমরান বা তোমাদের পরিবারকে জানাই দিবা যে আমাদের এই আইনে আমরা কেউ কোনো পারিশ্রমিক নিব না এবং যাবতীয় যে খরচ সব কিছু আমরা বিনামূল্যে করব। প্রশাসনের কিছু কিছু লোক এই ছাত্রদের হয়রানি করেছে এবং আমি সেই জিনিসটা বলতেছি, তাদের রিমান্ডে নিয়ে শারুকুজ্জামান, কাজী সাকিব, ইব্রাহিম, রনি ইসলাম, ফাহিম এবং আসাদুল্লাহ, জাহিদ হোসেন, রাকিবুল ইসলাম, শেখ নাফিজুল ইসলাম, এদের কাছ থেকে রিমান্ডের নাম করে পুলিশ টাকা নিয়েছে, অবিলম্বে তাদের টাকাগুলো যদি ফেরত না দেয় আমরা আইনগত ব্যবস্থা নিব এবং অনেকের মোবাইল এখান থেকে ফেরত পাইনি, সেগুলো ফেরত নেওয়ার যদি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা অতি শীঘ্র, এমনকি এই সপ্তাহের ভিতরে আমরা আইনগত ব্যবস্থা নিব। আমি সহ আমার সাথে 32 জন আমার সাথে জেলে আমরা গিয়েছি এবং সহযোদ্ধা তারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি তাদেরকে সাথে পেয়েছি। তারা তাদের জীবনের বা ক্যারিয়ারের কথা চিন্তা করেনি, তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা এগিয়ে গেছে। আর সবথেকে যে বড় বিষয়টা আমরা বলবো, আমরা এখনও অবধি আমাদের যে নির্যাতনের শিকার হয়েছি, এটা আমাদের যে আইনগত যে প্রক্রিয়ার মধ্যে যে বাধাটা ছিল ওই সময়টাই আমরা যে অ্যারেস্ট হয়েছে, এটা আমাদের পরিবারকে জানানো হয়নি। সেই সময় যখন আমাদেরকে জানানো হয়েছে, আমাদের হয়তো বাংলাদেশের আইন অনুযায়ী যেটা আছে যে 24 ঘন্টার মধ্যে আমাদের চালান করে দেওয়া বা একটা স্থায়ী একটা কোনো সমাধানে যাওয়া, তো আমাদেরকে গারদে অবস্থা আটকে রাখা হয়েছে এবং মানসিকভাবে অনেক এইভাবে ছিলাম আমরা আর কি ওইভাবে প্রকাশ করতে পারতেছি না। তবে ওই সময়টাতে আমরা আমাদের সর্বোচ্চটাই হেল্প পেয়েছি। আমাদের স্থানীয় যারা আমাদের বড় ভাই, আমাদের আইনজীবী আছে, তারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা না করে তারা ওই সময়টাই আমাদের পরিবারের সাথে কন্ট্যাক্ট করে তারা আমাদের পরিবারকে জানাইছে যে আমরা অ্যারেস্ট হয়েছি এবং ওকালতনামা পাঠাইছে, এমনকি জেল গেটে পর্যন্ত আমাদের খোঁজখবর নিয়ে তারা আমাদের পাশে ছিল। আমরা সরাসরি এভাবে নাম ধরে বলবো না, তবে নাম যারা প্রথম শ্রেণীতে ছিল, আমাদের শহীদ হাসান ভাইয়ের পাওয়ারে হয়েছিল, আমাদের শাহরি হাসিব ভাই, আরিফুল ইসলাম আলু ভাই, তারপর আবু তালেব ভাই, তারপরে মাকফুর ভাই সহ আরও অনেকেই যারা তাদের ক্যারিয়ারের কথা চিন্তা না করে তারা আমাদের এই যে সেই সময় তো সরকার স্বাধীন হয় নাই বা আমাদের সেই মানে গণতন্ত্রের এটা আমরা পাই নাই। তো আমরা ওই সময়টাই একটা বিষয় খেয়াল করেছি যে অনেকেই ভয় পেয়েছে, আমাদের বিপদে যারা দাঁড়াইছে অনেকেই দাঁড়ানোর সাহস পায় নাই, কিন্তু ওই সময়টা তারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর আমাদের থেকে এখনও পর্যন্ত আমাদের গার্জিয়ানরা কখনো বলতে পারবে না যে তারা কখনো টাকা দাবি করছে বা আর্থিকভাবে কোনো তাদের পারিশ্রমিক চেয়েছে। আরও একটা বিষয় আমি ক্লিয়ার করব, সেটা হলো যে আমাদের যখন রিমান্ডে বা আমাদের যখন জামিনের জন্য অন্য উকিলরা যখন টাকা পয়সা দাবি করছে, তখন ভাইয়েরা গিয়ে আমাদেরকে বলছে যে ইমরান বা তোমাদের পরিবারকে জানাই দিবা যে আমাদের এই আইনে আমরা কেউ কোনো পারিশ্রমিক নিব না এবং যাবতীয় যে খরচ সব কিছু আমরা বিনামূল্যে করব। এবং আমরা এখনও অবধি সেটাই পেয়েছি। আমরা এখনও পর্যন্ত যে আপডেটটা পাচ্ছি যে আমাদের আজকে হাজিরার দিন, আমাদের কোথায় কোন পেপার লাগবে, আমাদের পরিবার সহ তাদের সাথে কন্ট্যাক্ট করা, আমাদের এই যে প্রতিনিধি টিম, এই যে আমাদের যে আইনজীবী ভাইয়েরা, এনারা এগুলো করছে।